আল্লাহর ওলি কাটরিয়া সুলতান বিন ইয়াদের হুজুর ইয়ামান শহরে ইয়ামান দেশে থাকতেন। ইয়ামান শহর দেশে চলে গেলেন কোথায়? পাহাড়ে চলে গেলেন লক্ষ লক্ষ মাইল পথ, মরুভূমির বালু ইয়ামান দেশ ছেড়ে অর্থাৎ শহর বাজার ছেড়ে ইয়ামান শহর ছেড়ে বাজার ছেড়ে চলে গেলেন পাহাড়ে, তাবু কাটিয়ে ফেললেন। আহলিয়া বিবি সাহেবা দুই মাসুম বাচ্চাকে নিয়ে জীবন যাপন করতে লাগলেন। কাটরিয়া সুলতান বিন ইয়াদের হুজুর বলছেন, আহলিয়া বিবি সাহেবা শোনো, আমি যদি বিদায় নিয়ে চলে যাই তুমি আমার লাশটা নিয়ে কি করবে? কোনো জনপ্রাণী নাই, কোনো মানুষ নাই, লক্ষ লক্ষ মাইল পথ, মরুভূমির বালু, আমি বিদায় নিয়ে চলে গেলে আমার লাশটা তুমি কি করবে? কোনো মানুষ নাই, তুমি আর আমি আর আমার দুইটা মাসুম বাচ্চা আছে। তবে শোনো, আমি বিদায় নিয়ে চলে গেলে আমার লাশটা নিয়ে তুমি আমার পরনের পিরহান জামাটা নিয়ে লাশটা চাপা দিয়ে রাখবে, বাকি অংশটা গাছের পাতা চাপা দিয়ে দেবে। আহলিয়া বিবি সাহেবা শোনো, আমার এই দুইটা মাসুম বাচ্চাকে আমার দেশে ইয়ামান শহরে ইমাম সাহেবের কাছে পাঠাবে। ইমাম সাহেব নামাজি মুসলিম এসে আমার জানাজা নামাজ পড়িয়ে কাফন দাফনের কাজ মিটিয়ে দেবেন। আহলিয়া বিবি সাহেবা যদি আমার মহল্লার ইমাম সাহেব না আসে, মুসলিমরা গ্রামের মানুষ না আসে, তুমি কি করবে? আমার এই দুইটা মাসুম বাচ্চাকে নিয়ে পাহাড়ের মাথায় চলে যাবে, আমার আল্লাহকে বলবে, আমার আল্লাহ আমার জানাজা নামাজের কাফন দাফনের ব্যবস্থা করে দেবে। হুজুর কাটরিয়া সুলতান বিন ইয়াদের হুজুর পাহাড়ের মাথায় জীবন যাপন করতে লাগলেন। হুজুর কি করেন? জঙ্গলে কাঠ কেটে মাথায় করে নিয়ে বাজারে শহরে খরিদ করে বিক্রি করে নিজের গরিবের সংসার জীবন যাপন করতে। ও আমার মায়েরা, ও আমার মুসলমান ভাইরা, কানা কানা করে শোনো, আল্লাহর ওলি কাটরিয়া সুলতান বিন ইয়াদের কথা তাদের সম্পর্কে তুলে ধরেছি। সর্বপ্রথম ফার্স্টে আপনাদের বলেছি, আব্দুল করিম ভাই ওসিয়াত করে যাচ্ছেন, আব্দুল করিম ভাই বলে যাচ্ছেন, আমার ওই ছেলে আমার জানাজা নামাজ না পড়ে, আমার কবরে একটু মাটি না দেয়, ওই ছেলের জন্য আমার জানাজা নামাজ পড়া আমার কবরে মাটি দিয়া হারাম করে দিলাম। ছেলেদের ওসিয়ত করে চলে গেল। আব্দুল করিম ভাই বিদায় নিয়ে চলে গেলেন। কবর খোঁড়া চলে, পাতা কাটা চলে, বাঁশ কাটা চলে, গোসল দেয়া চলে, কাফন পেঁধানো চলে, লাশ কাটে শোয়ানো, সারা পরিবার পরিজন আত্মীয় স্বজন ছেলে মেয়ে সব বাড়িতে হাজির। ইমাম সাহেব মাইক হেঁটে দিয়েছে, আর মাত্র 5 মিনিট বাকি আছে জানাজার নামাজ হতে। পরিবার লাশ তাকে ঠিক করছে, আর এদিকে গ্রামের মানুষ সব তোড়জোড় সব তৈরি হয়ে আসছে জানাজার নামাজ। কার জানাজার নামাজ পড়বে? আব্দুল করিম ভাই জানাজার নামাজ। যখন মাইক হেঁটে দিয়েছেন, আর মাত্র 5 মিনিট বাকি আছে, ব্যাস পরিবারের ছেলেরা এবারে খাটিয়াটা তুলেছে কাঁধে নিয়ে বাইরে জানাজা ময়দানে। যখন খাটিয়াটা কাঁধে তুলে ওই ঘরের মধ্যে বাড়ির মধ্যে শেষ কান্নার শব্দ, হ্যাঁ কিনা জোরে বলে, কথা বুঝতে পারছেন? শেষ কান্নার শব্দ আর হবে না, ও কান্নার আওয়াজ হবে না। যখন লাস্টটা শেষ বের করে দিয়ে আসে, তখন একটা শব্দ আসতে মানে জোরে হয়, আওয়াজ দেন না, খুব জোরে হয়, ওই কান্নার আওয়াজ লাস্ট চলে আসলো। আমি অনেক বলে আলোচনা সময় চলে যায়, লাস্ট চলে আসলো জানাজা ময়দানে। ইমাম সাহেব জানাজা নামাজ পড়বেন, মসজিদে জানাজা নামাজ পড়বেন, ওদিকে পরিবারের ছেলেরা দ্বন্দ্ব লেগে গেছে।
একবার যাক না ওই ছেলে ওই ভাই যায় একবার যে জানাজা নামাজে শামিল হোক ঠ্যাংটা ভেঙে কবরে মাটি যাক ঠ্যাং আর পরিবারের ছেলেও করো না করতে নেই বাপ চলে গেল জানাজা নামাজ পড়ুক মাটি দেয় যাক না পরিবারে ছেলে মেয়ে সান্ত্বনা দিচ্ছে জানাজা নামাজ পড়ুক আবার পরিবারে ছেলে বলছে না বাপ মানা করে গেছে বাপ ওসিয়ত করে গেছে বাপ মায়ের কথা সবথেকে বড় কথা কি ছেলে মানে উপায় নাই এদিকে দ্বন্দ্ব লেগে গেছে আর জানাজা ময়দানে পড়াবে ইমাম সাহেব মুসলিমদের মধ্যে চলছে ওই তো ওদের ভাইদের মধ্যে ঝগড়া চলছে ও তো বাপ জানাজা নামাজ ওকে জানাজা নামাজ পড়তে দিচ্ছে তুমি চুপ করো ওর বাপ জানাজা নামাজ তুমিও করছো তুমি চুপ করো ওর বাপ পরিষ্কার বলে গেছে যদি তোমরা জানাজা নামাজ পড়তে দাও কিয়ামত আমার ধরা পড়বে মুসলিম ওদিকে ভাই চলছে পরিবারে বলছে জানাজা নামাজ পড়ুক কিছু বলছে না জানাজা হবে না দুটো ভাগ আর মুসলিমদের মধ্যে ইমাম সাহেব জানাজা নামাজ পড়তে যাচ্ছে লেগে গেছে কি দুটো দল হয়ে গেছে গ্রুপ হয়ে গেছে কিছু মুসলিম জানাজা নামাজ পড়ুক পড়তে দেওয়া আবার না হবে না উপায় এবারে বলে ইমাম সাহেব বিদেশি মানুষ যদি ইমাম সাহেব জানাজা নামাজ পড়িয়ে দেয় ওই ইমাম সাহেব চাকরি থাকবে না যাবে আওয়াজ দেন না এই কথা মতো বুঝছেন না হ্যাঁ চলে যাবে সকালবেলা কেন কম্বল কুচোতে হবে কত কঠিন কথা ইমাম সাহেব পড়িয়ে দেয় তাহলে মুসলিমদের মধ্যে ভাগ হয়ে গেছে কিছু মুসলিম জানাজা নামাজ পড়ুক কিছু বলছে না হবে না যদি ইমাম সাহেব জানাজা নামাজ পড়িয়ে দেয় তাহলে সেই ইমাম সাহেব চাকরি থাকবে না চলে যাবে সকালে কাঁথা কম্বল কুচোতে হবে বিদেশি মানুষ যত বোঝা ইমামের ঘাড়ে তাহলে বলেন ফায়সালা চাই এই ফায়সালা স্বয়ং আমার আল্লাহ নিজে করেছেন জোরে বলে আব্দুল করিম ভাই বিদায় নিয়ে চলে গেলেন ওসিয়ত করে গেলেন আমার ওই ছেলে আমার জানাজা নামাজ না পড়ে কবরে মাটি না দেয় ও আব্দুল করিম সাহেব তুমি দুনিয়াতে বেঁচে আছো তোমার কথা চলবে তোমার আইন চলবে তোমার আদালত চলবে তোমার জোর চলবে তোমার ক্ষমতা চলবে তোমার শক্তি চলবে তোমার সব কথা চলবে কেন সারা পৃথিবীতে তোমার হাতে আল্লাহ দিয়ে দিয়েছে যদি বাগের চোখ চাও এখন তুমি বাগের চোখ পেয়ে যাবে দুনিয়াতে যেটা চাইবে সেটা পাবে সারা পৃথিবীতে আমার আল্লাহ তাআলা তোমার হাতে দিয়েছে ও আব্দুল করিম সাহেব তুমি দুনিয়াতে বেঁচে আছো সব কথা চলবে তোমার কিন্তু বাকি যখন নেমে যাবে কার কথা চলবে জোরে বলেন এখানে কার কথা চলবে কার আইন চলবে আমার আল্লাহর আইন হলো আল্লাহর হুকুম হলো সারা গ্রামের মানুষ ছেলে পরিবার সহ তোমরা জানাজা নামাজ পড়ে মাটি দাও হুকুম কার আইন কার আব্দুল করিম ভাই তুমি দুনিয়াতে বেঁচে আছো তোমার দুনিয়াতে কথা চলে যখন বাতি নিভে যাবে পৃথিবীর কোনো মানুষের আর কথা চলবে না কার কথা চলবে আমার আল্লাহর কথা চলবে কাটরিয়া সুলতান ইবনে আদম হুজুর বিদায় নিয়ে চলে গেলেন লাশ পড়ে আছে হুজুরের হালে সাহেব তাতি হুজুরের কোনা জামাটা নিয়ে লাশটা চাপা গাছের পাতাকে চাপা দেন বাকি অংশ চাপা দুইটা মাসুম মাসে পাটি দিচ্ছি ইমাম সাহেবের কাছে ইমাম সাহেব রাতে ঘুমিয়েছে আবার ফজর উঠতে হবে দুটো বাচ্চা ছেলে ইমাম সাহেব আল্লাহর ওলি
কাটুইয়া সুলতান বিন আদের হুজুর বিদায় নিয়ে চলে যাওয়ার পরে দুইটা মাসুম বাচ্চা আস্তে আস্তে করে গিয়ে ইমাম সাহেব হুজুরা দরজা খুলতেন। ইমাম সাহেব দরজা খুলে দেন। ইমাম সাহেব দরজা খুলে দেখছেন দুইটা বাচ্চা আছে দাঁড়িয়ে। কি খবর বাবা? ইমাম সাহেব আব্বা জান কাটুইয়া সুলতান বিন আদের হুজুর ইন্তেকাল করেছেন। তিনার জানাজার নামাজের কাফন দাফনের ব্যবস্থা করতে হবে। ইমাম সাহেব বললেন বাবা এত গভীর রাতে অন্ধকার আমি যাব কি করে? তোমরা দুজন চলে যাও। সকাল হয়ে যাওয়ার পরে আমি তোমার আব্বা জান কাটুইয়া সুলতান বিন জানাজার নামাজে শামিল হব। আল্লাহর ওলি কাটুরিয়া সুলতান বিন আদের হুজুর মাসুম বাচ্চা চলে যাচ্ছে। পথে যেতে 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 পাহাড়ের মাথায় কাটুরিয়া সুলতান বিন লাশ মুবারকের কাছে পৌঁছে গেলেন। দুইটা মাসুম বাচ্চা বসে আছে। আহালিয়া মিস্তাকিমা বসে আছে। ও আমার মা বোনেরা, ও আমার মুসলমান ভাইরা, কান করে শুনুন। যখন মা দুনিয়াতে বিদায় নিয়ে চলে যায়, বাপ যখন দুনিয়াতে বিদায় নিয়ে চলে যায়, মাইকে যখন ইমাম সাহেবকে দেয়, সারা গ্রামের মানুষেরা, দেশের মানুষেরা, পাপ আদিবাসী সব শামিল হয়ে যায়। আত্মীয় স্বজন নাতি মোদা সব শামিল হয়। শুধু তাই না, কোনো মেয়ে কোনো ছেলে বিদেশে থাকে, বাংলাদেশ, পাকিস্তান, আরব, ইরান, বোম্বাই, দিল্লি, সুরাট, যেখানে থাক না কেন, সেই মায়ের মেয়ের মতন মেয়ে, মায়ের ছেলের মতন ছেলে প্লেনে করে শুনে এয়ারপোর্ট চলে আসে। এয়ারপোর্টে এসে সোজা সহায় গ্রামে এসে হাজির হয়। সহায় গ্রামে এসে যখন বাপের ঘরে ঢুকছেন, মা বলে যখন ঢুকছেন, দেখছেন ঘরে বহু মানুষ দাঁড়িয়ে, আত্মীয় স্বজন, নাতি পোতা, ভাই ভাই, ছেলে মেয়ে, নাতি সব ধুলোয় গড়াগড়ি দেয়। কেউ দেয়ালে মাথা ঝুঁকে, কেউ কোথাও পায়, অনেকে বেহুশ হয়ে যায়, অজ্ঞান হয়ে যায়। মা তুমি বিদায় নিয়ে চলে গেলে, তুমি বিদায় নিয়ে চলে গেলে মা, তুমি কি ওসিয়ত করে গেলে মা? আমি দেখতে পেলাম না। এমন মায়ের মেয়ের মতন মেয়ে আছে, মায়ের ছেলের মতন ছেলে আছে, তারা থাকতে পারে না, ধুলে ঘরে ঘরে দেয়। ও আমার মা বোনেরা, ও আমার মুসলমান ভাইরা, কান খাড়া করে শুনুন। আমি কাটুরিয়া সুলতান বিন আদের কথা তুলে ধরেছি, তার সামনে আপনাদের বোঝাতে চাইছি। সেই মায়ের মতন মেয়ে দেখছে, সময় কাটতে টাইম কাটতে কাটতে রাত 12টা হয়ে গেছে, 2টো পার হয়ে গেছে। সারা গ্রামের মানুষ ঘুমিয়ে পড়েছে, লকডাউন, পাড়া প্রতিবেশী ঘুমিয়ে পড়েছে, পরিবার পরিজন, আত্মীয় স্বজন, ছেলে মেয়েরা সব ঘুমিয়ে পড়েছে। অনেকে অসুস্থ হয়ে যায়, কেঁদে 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 বিমারে পড়ে যায়। শুধু তাই না, কেঁদে 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 জ্বর এসে যায়। পরিবার পরিজন সব নিস্তব্ধ, সব ঘুমিয়ে পড়েছে, কিন্তু সেই মায়ের লাশ ঘরে দালানে পড়ে আছে, কেউ নয়, কোন জনজয় নাই, কোন মানুষ নাই, সব ঘুমিয়ে পড়েছে, নিস্তব্ধ। গভীর রাতের অন্ধকার, মায়ের এমন মেয়ের মতো মেয়ে আছে, এমন বৌমা মতন বৌমা আছে, তারা মায়ের লাশের কাছে সরতে চায় না। মায়ের লাশ কাফন পেঁধানো, মাথায় রশি বাঁধা, কোমর রশি বাঁধা, পায়ে রশি বাঁধা, সেই সাদা কাফন পেঁধানো মায়ের লাশ বাড়ি দাঁড়ানো শুয়ে আছে। সেই মায়ের মেয়ের মতো মেয়ে মায়ের মাথার কাছে বসে বসে আস্তে আস্তে কাঁদছে, বিড়বিড় করে বলে, মা মা তুমি বিদায় নিয়ে চলে গেলে, মা তুমি চলে গেলে আমাদের কি হবে? এইভাবে কাঁদতে কাঁদতে গভীর রাত, ওই মায়ের মেয়ের মতো মেয়ে আসে, টক টক কোরআন শরীফটা পেয়ে নিয়ে আসে, কোরআন শরীফটা টক টক থেকে পেয়ে নিয়ে এসে মায়ের মাথার কাছে বসে বসে কোরআন শরীফ তেলাওয়াত করে। কোরআন শরীফ তেলাওয়াত করতে করতে ঘড়ি দেখছেন রাত 3টে বেজে গেছে, 4টে বাজে, 5 ফজরের আজান হয়ে গেছে।
মা বিদায় নিয়ে চলে গেলেন ফজর আজান হয়ে গেছে সেই মায়ের মেয়ের মতো মেয়ে মায়ের লাশের কাছে অঝার কাঁদতেন মা ফজরে আজান হয়ে গেছে গ্রামের নামাজি মুসলিরা গ্রামের মানুষের সাথে লাশটা নিয়ে চলে যাবে কালকে তোমার লাশ ঘরে থাকবে না তুমি আর বাড়িতে থাকবে না সেই বিদায় নিয়ে চলে যাবে সেই মায়ের লাশ যখন বিদায় নিয়ে চলে যাবে শুধু তাই না সেই বাড়িতে কান্নার স্বরগোল হয় কান্নার আওয়াজ পড়ে যায় কাঠুরিয়া সুলতান বিন ইবনে লাশ মানুষ পাহাড়ে মাথায় দুইটা মাসুম বাচ্চা বসে আছে আহলিয়া নিসা বসে আছে সময় কাটতে টাইম কাটতে সকাল হয়ে গেছে গ্রামে কোনো মানুষ আসলো না ইমাম সাহেব আসলো না নামাজে আসলো না কাঠুরিয়া সুলতান বিন ইবনে দেখছেন অনেক বেলা হয়ে গেছে উপায় কি করা যায় কাঠুরিয়া সুলতান বিন ইবনে আহলিয়া নিসাকে বাবা দুইটা মাসুম বাচ্চাকে নিয়ে পাহাড়ে চলে গেলেন পাহাড়ে গিয়ে আল্লাহর কাছে আল্লাহ আমার স্বামী কাঠুরিয়া সুলতান বিন ইবনে আদম ইন্তেকাল করেছে জানাজা নামাজের কাফন দাফনের ব্যবস্থা করে দিন আল্লাহ আমার স্বামী কাঠুরিয়া সুলতান বিন ইবনে বিদায় নিয়ে চলে গেছে আমি জানি আমি দেখেছি আমার স্বামী কাঠুরিয়া সুলতান বিন ইবনে প্রত্যেকটা রাত আল্লাহর ইবাদত করতে গভীর রাতের অন্ধকার আযান নামাজ আদায় করতে দুটো হাত আপনার কাছে কাঁদতে যদি আপনি আমার স্বামী কাঠুরিয়া সুলতান বিন ইবনে এক ওয়াক্ত নামাজ কবুল করে থাকেন এক ওয়াক্ত নামাজে কবুলিয়াতের বদলে আল্লাহ তাআলা আপনি আমার স্বামী কাঠুরিয়া সুলতান বিন ইবনে জানাজা নামাজের কাফন দাফনের ব্যবস্থা করে দিন কবুল হয়ে যায় আল্লাহর দরবারে আমার আল্লাহ জানিয়ে দিলেন আমার ফেরেশতা চলে যাও কাঠুরিয়া সুলতান বিন ইবনে আদম ইন্তেকাল করেছে জানাজা নামাজের কাফন দাফনের ব্যবস্থা করতে হবে কাঠুরিয়া সুলতান বিন ইবনে লাশ ইয়ামান দেশে পাহাড়ে মাথায় আছে আমার ফেরেশতা চলে যাও জুনায়েদ প্রভুদেরকে গিয়ে বলবেন জুনায়েদ প্রভুদের যাও এই কাঠুরিয়া সুলতান বিন ইবনে জানাজা নামাজের কাফন দাফনের ব্যবস্থা করে দাও আল্লাহর ফেরেশতা মানুষের লিবাস পরে মানুষের পোশাক পরে আল্লাহর ওলি জুনায়েদ প্রভুদের দরবারে গেলেন হুজুর বিয়াদে মাফ করো বিয়াদে ক্ষমা করো কাঠুরিয়া সুলতান বিন ইবনে ইন্তেকাল করেছে জানাজা নামাজের কাফন দাফনের ব্যবস্থা করতে হবে জুনায়েদ প্রভু বললেন ওরে আল্লাহর বান্দা এখান থেকে ইয়ামান শহর হলো 3000 কিলোমিটার রাস্তা আমি যাব কি করে যাও চলে যাও যিনি তোমাকে পাঠিয়েছেন যিনাকে গিয়ে বলবেন এখান থেকে ইয়ামান দেশ ইয়ামান শহর হলো 3000 কিলোমিটার রাস্তা আমি যাব কি করে যিনি তোমাকে পাঠিয়েছেন তিনি আমার যাওয়ার ব্যবস্থা করে দেবেন আল্লাহর ফেরেশতা আল্লাহ দরবারে গেলেন আয় রব্বুল আমিন আল্লাহ তাআলা জুনায়েদ প্রভুকে বললেন এখান থেকে 3000 কিলোমিটার রাস্তা আমি যাব কি করে যিনি তোমাকে পাঠিয়েছেন যিনাকে গিয়ে বলবেন তিনি আমার যাওয়ার ব্যবস্থা করে দেবেন আমার আল্লাহ জানিয়ে দিলেন আয় আমার ফেরেশতা যাও চলে যাও সোজা গিয়ে ইয়ামান দেশে কাঠুরিয়া সুলতান বিন ইবনে লাশ মুবারকের কাছ থেকে এক মুঠা মাটি নেবে এক মুঠা মাটি নিয়ে জুনায়েদ প্রভুদের দরবারে ছড়িয়ে দেবে আল্লাহর ফেরেশতা এক মুঠা মাটি নিয়ে জুনায়েদ প্রভুদের দরবারে গেলেন জুনায়েদ প্রভুদের দরবারে গিয়ে দেখছেন জুনায়েদ প্রভুদের সহ 12 জন সাথীর সঙ্গে গিয়ে আল্লাহর নামাজ আদায় করে নিয়ে মুরাকাবা মুসাগিদা তাসবিহে বসে আছে আল্লাহর ফেরেশতা একটা মাটি নিয়ে জুনায়েদ প্রভুদের সহ 12 জন সাথীর সঙ্গে ছড়িয়ে দিলেন ছড়াবার সঙ্গে জুনায়েদ প্রভুদের সহ 12 জন সাথীর সঙ্গে নিয়ে সেই ইয়ামান শহরে ইয়ামান দেশে কাঠুরিয়া সুলতান বিন ইবনে লাশ মুবারকের কাছে পৌঁছে গেলেন বাজারে বলে যেখানে তালিম হয়েছে নাকি হাকিনা যেটা বলে সেই তালিম সেই যে
সেই মুরাকিবা, সেই মুশাহিদা, সেই তসবিহ আমার আল্লাহ তাআলা আল্লাহর ওলিদেরকে আল্লাহর মহবুবদের কি পাওয়া দিয়েছেন। আমরা বুঝি না এই মুরাকিবা মুশাহিদা তসবিহ তোমরা সব কিছু আল্লাহ মিলিয়ে দেয়। জুনায়েদ বাগদাদী হুজুর 12 জন সাথী সঙ্গীকে নিয়ে, কতজন হুজুর সহ 12 জন সাথী সঙ্গীকে নিয়ে মুরাকিবা আল্লাহর ফেরেশতা এক মুঠো মাটি নিয়ে জুনায়েদ সহ ছড়িয়ে দিলেন। ছড়াবার সঙ্গে সঙ্গে আল্লাহর রাসূল ক্ষমতায় জুনায়েদ হুজুর সহ সাথী সঙ্গীকে নিয়ে ইয়ামান সে পাহাড়ে কাটলিয়া সুলতান বিন লাশ মোবারক পৌঁছে গেছে। ওই তো হুজুর লাশ চলো 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 হুজুর যাচ্ছে সাথী সঙ্গীদেরকে যে দেখছেন হুজুর লাশ বাচ্চা বসে আপনি কে? হুজুর আহলিয়া। জি সরে যান তাড়াতাড়ি গোসল করাও। গোসল করা শুরু করলেন। গোসল করার পরে কাফন কি করে আল্লাহর ওলিদের মাথায় মসজিদ দরবেশ ফকির সুফি আল্লাহর মহবুব থাকে পাগড়ি। হুজুরদের মাথায় ছিল পাগড়ি, সব পাগড়ি হলো সব পাগড়ি খুলে হুজুর কাফন ফিদা করে জানাজা নামাজ কে পড়াবে? ইমাম সাহেব নামাজ কে পড়বে? গ্রামের মুসল্লিরা পরিজন নেই, ও গ্রামের মানুষ এসে নামাজ পড়লি কি না পড়লি বয়ে গেল। ওই ইমাম সাহেব জানাজা নামাজ পড়বে কি পড়বে বয়ে গেল। পৃথিবীর কোনো মানুষ আমার বাপ আমার ছেলে কোথায় চলে গেছে, সে কোথায় চলে গেছে, কোথা দাফন কাফন হয়েছে, কোথা আল্লাহ ডেকে নিয়েছেন, কিভাবে কি হয়েছে না হয়েছে সেটা কে জানে? আওয়াজ দেন না। ও আমার ঘরের সামনে আছে, আমি খাতি করে তওয়াজ করে সুন্দর করে তাই গোসল করে নামাজ পড়াচ্ছি। আরে আমার ছেলে আমার নাতি আমার কোথায় চলে গেছে, কোথায় যে মারা গেছে, কিভাবে দাফন হয়েছে, কিভাবে গোসল হয়েছে, কিভাবে জানাজা নামাজ পড়েছে কে জানে? আমরা বুঝি না। আমরা নানা রকম মন্তব্য করে আল্লাহর ওলি কাঠুরিয়া সুলতান বিন লাশওয়ান আছে জানাজা নামাজ কে পড়াবেন। জুনায়েদ বাগদাদী হুজুর যখন জানাজা নামাজ পড়তে যাচ্ছেন পিছন থেকে আল্লাহর মহবুবদের খবর জুনায়েদ সরে যাও সরো আমি জানাজা জুনায়েদ পা থেকে মাথা দেখছে জুনায়েদ পা থেকে মাথা দেখছেন আল্লাহর ওলিরা দেখে চিনতে পারে, নামাজিরা দেখে চিনতে পারে। কাটলিয়া সুলতান বিন লাশওয়ান আছে আর জুনায়েদ বারবার সেই আল্লাহর মহবুবদের তাকাচ্ছে। ইমামের জায়গা ছেড়ে সেই আল্লাহ জানাজা নামাজ পড়ে। যখন জানাজা নামাজ পড়া হয়ে গেছে আল্লাহর মহবুব কি বলছে, এদিকে হ্যালো এই ব্যাগটা নিয়ে যা, এই ব্যাগ ভরিটা নিয়ে এই কাঠরিয়া সুলতান বিন আহলিয়া বিশার হাতে দেবে, বলে দেবে এতে কিছু সোনার মোহর আছে, যতদিন বেঁচে থাকবে আপনার সংসারের অভাব অনটন হবে না। ও আমার ভাইরা, ও আমার মুসলমান ভাইরা, কান খাড়া করে শুনুন। আল্লাহর ওলি কাঠরিয়া সুলতান বিন জানাজা নামাজ আদায় হবে। আল্লাহর মহবুব বান্দা জানাজা নামাজ আদায় করে বলছেন, এই জুনায়েদ যাও চলে যাও, এই
থলিটা নিয়ে ব্যাগটা নিয়ে এই কাটুরিয়া সুলতান বিন আলিয়া বিন সাহেবা হাতে দিয়ে দেবে, বলে দেবে এদিকে সোনার মোহর আছে, যতদিন বেঁচে দেব আপনার সংসার অভাব অনটন হবে না। যখন এই ব্যাগটা দিয়ে চলে যাচ্ছে জুনায়েদ বুঝে আস্তে আস্তে করে সেই আল্লাহর মাহবুব বান্দার হাত ধরে দাঁড়ান। দাঁড়ান, আপনি কে? আপনার নাম কি? আপনার পরিচয় কি বলুন? আমি জানাজা নামাজ পড়লাম, আপনি আমার শরীর জানাজার নামাজ পড়েন, ঠিকই আছে। আপনি কে? আপনার নাম কি? আপনার পরিচয় কি? আল্লাহ মাহবুব বান্দা বলতে লাগলেন, এই জুনায়েদ হাত ছেড়ে দাও, ছাড়বো না। জুনায়েদ হাত ছাড়ো, ছাড়বো না। আপনি জানেন আপনি আল্লাহর ওলি, আমি আল্লাহর ওলি, আপনি আল্লাহর বান্দা, আমি আল্লাহর বান্দা। আপনি ক্ষমতাশালী, আমি ক্ষমতাশালী। আমার আল্লাহ তাআলা আমি জুনায়েদ বাগদাদীকে পীর পাহালওয়ান করেছেন, পৃথিবীর কোন মানুষের ক্ষমতা নাই আপনার হাত ছাড়িয়ে দিতে পারে। আগে আগে বলুন কে? আপনার নাম কি? আপনার পরিচয় কি? আল্লাহর মোহাম্মদ জুনায়েদ। জুনায়েদ শোনো, আমার নাম হলো খিজির আলাইহিস সালাম। আরো জোরে হবে, আরো জোরে হবে। ঠিক আছে, আপনার নাম খিজির সালাম, কিন্তু আমি সহ 12 জন আপনার পীরে ইত্তেবা করে জানাজা নামাজ আদায় করলাম। আপনি এত জোরে জোরে কামত দিলেন কেন? এত জোরে জোরে মুনাজাত করলেন কেন? আমরা তো মাত্র 12 জন। এই জুনায়েদ কি বললেন? আমি আমার সাথে মাত্র 12 জন, আপনি জানাজা নামাজ পড়লাম, আপনি এত জোরে জোরে কামত দিলেন কেন? এত জোরে জোরে মুনাজাত করলেন কেন? হযরত খিজির বলেন, জুনায়েদ এখন তুমি তো বাকি আছো, পিছনে তাকাও, তুমি আবার পিছনে তাকাও। জুনায়েদ বলছে, আমি পিছনে তাকালাম, পিছনে তাকিয়ে দেখতে পাচ্ছি এই কাটুরিয়া সুলতান বিন জানাজার নামাজে আমার আল্লাহ তাআলার এত অগণিত রহমতের মালায়েকা ফেরেশতা জানাজার নামাজে শামিল হয়েছে। আমার চোখের দৃষ্টি যতদূর পৌঁছাচ্ছে ততদূর আমি দেখতে পাচ্ছি আমার আল্লাহ তাআলার অগণিত রহমতের মালায়েকা ফেরেশতারা এই কাটুরিয়া সুলতান বিন জানাজার নামাজে শামিল হয়েছে। বসরে বলে আমি জুনায়েদ চামড়া আছে দেখতে পাই আমার আল্লাহ তাআলার অগণিত রহমতের মালায়েকা ফেরেশতারা এই কাটুরিয়া সুলতান বিন জানাজার নামাজে দুইটা হাত তুলে মুনাজাত করতেছেন। বসরে বলে তাহলে জানাজার নামাজ কারা পড়ে? শুধু আমরা? ওখানে মাথা মারছি। এই কথা বুঝতে পারছেন না? বুঝতে পারছেন? ওখানে মাথা মারতে ওখানে দুনিয়া বিষ দিয়েছে, আল্লাহর হুকুম যেটুকু আছে সেটুকু, যাদের নসিবে আছে যাদের কবরে তার ঠিক আছে। আমরা বুঝি না, নানা রকম সম্মান করে বলি, নানা রকম কথাবার্তা বলবে কি বুঝাবে শিখাবে। আল্লাহর ওলিদের কথা, আমার নবী পয়গম্বরের কথা, নবী পাকের সাহাবাদের কথা, গুরু বাসদের কথা, গুরু সমাজদের কথা গরিব বলে শেষ করা যাবে না। ওসিলা খাস সহায় বাজার, হ্যাঁ কি না? সাদাও সহজের মাজার, এরম আল্লাহ বহুত খিদমত করে, আল্লাহ বহুত খিদমত করে। গরিব পাশে কলিকাতায় বাঁকড়া বলে ভেতরটা মসজিদ আছে, ভেতরে একটা মসজিদ আছে, দুটো মাজার আছে, খাজা দুই মাজার আছে। কথা বলেন না, ভেতরে নয়া খাজা বড় মাজার আছে ভেতরে। আর আমি মোটরসাইকেল আপনাদের মুরব্বিদের, আপনাদের বাচ্চা বহুত খেদমত মোটরসাইকেল। আর ওই ভেতরে একটা মসজিদের সঙ্গে কুয়া আছে, যদি কোন সময় চান দেখে নেবেন, এখনো কুয়াটা আছে। ওখানে নামাজ পড়তাম, দিনের বেলা থাকতাম, ঘুরতাম গ্রামে।
আর পাশে মাজার আছে, পাশে ভেতরে বড় গ্রাম তো বড় মাজার বিশাল বিশাল। আর পাশে মাজার দেখতাম যত পাইলো পেলেন ইঞ্জিনিয়ার সব ওই মাজারের পাশে আল্লাহ ওলিদের দরবার প্রত্যেক বছর যাই বছর পূজা রেখে। আমি বলি যে এইখানে খালি দেখেন যত পাইলো যত ইঞ্জিনিয়ার সবই মাজারের কাছে এসে সব দোয়া আছে, তারপর প্লেনে চলে শুনতে পাচ্ছেন তো কি? যেমন আপনার বাজারে যারা ব্যবসাতে আসে, দোকান করেছে, যারা দোকান করে ব্যবসা করে দোকান সব বসা তাদের অন্তর কিন্তু মন কিন্তু যখন এখানে যায় একটু সালাম জানিয়ে যায়। হ্যাঁ কিনা যারা বলে পাশে গোরস্থান একটু গোরস্থান সালাম জানিয়ে তারপরে দোয়া দিয়ে যায়। তো সেই রকম যারা আমি শিরোমণি দেখো বাপ সব পাশে সব অফিসারদের সব অফিস শুনছেন না? সব কমান্ডো সব অফিস করা আছে, মানে এই জায়গা আলাদা। এই জায়গায় যত এয়ারপোর্টে যত কলোনি এলাকার যত প্লেন ড্রাইভার আছে, আপনার পাইলট আছে, ইঞ্জিনিয়ার এই সব আল্লাহর আছে। সেই রকম আমরাও এই সবাই বাজারে আশেপাশে এলাকায় আল্লাহর নির্দেশ শুনেছি। বসির এলাকায় আল্লাহর শুয়ে আছে, সব এলাকায় সব বসে একটু দোয়া হ্যাঁ কিনা বলে আমরা বুঝে না নানা সব মন্তব্য করে ফেলে একদম আল্লাহ যেন সব ছেলেদের হাতে দারাজ করেন, সকল ঠিক নিয়ম মোতাবেক মেনে চলে।